কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো? অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। যেই দিন নবীর জন্ম হলো মুতালেবের ঘরেতে, আলোকৃত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো? অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। আসমানেরি ফেরেশতা বলেন, শোনো বিবি আমিনা, তোমার গর্ভে জন্ম নিবেন শেষ জামানার শেষ নবী। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো? অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা বানী ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এটা আমাদের সমাজের জন্য চরম ও পরম প্রয়োজন। কিন্তু তারপরেও আজকে হচ্ছে 29শে নভেম্বর, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকে একটা আইন পাস হয়েছে। যদিও আইনটা আগেই পাস হয়েছিল, স্থগিত করা হয়েছিল, আজকে তার নতুন করে আবার নির্দেশিকা জারি করা হলো। তো এই দিকে লক্ষ্য রেখে কথাগুলি বলবো ভেবেছিলাম, কিন্তু বলার মতো পজিশন নেই। কয়েকদিন আগেই পার্শ্ববর্তী এলাকাতে এ বিষয়ে আলোচনা করেছি। তবে এ কথাটা বলছি কেন, আজকের পজিশন পরিবেশ দেখে বলতে বাধ্য। তার উদাহরণ একটা, আমার পা চাকু দিয়ে কেউ কাটছে, আর এই অবস্থায় আমি ঝালমুড়ি পেঁয়াজি বেগুনি খাওয়াতে ব্যস্ত আছি। পজিশনটা যদি এমনই হয়, তাহলে আমার পা কি আর পা আছে, না আমার পা প্যারালাইসিস হয়ে অকেজ হয়েছে? আসলে আমার পা আর পা নেই, আমার পা প্যারালাইসিস হয়ে অকেজ হয়ে গেছে।
এই জন্য কেউ চাকু দিয়ে কাটছে বা ডাক্তার চাকু দিয়ে কাটছে, অপারেশন করছে, এরপরেও আমার যে ব্যথা হওয়ার প্রয়োজন ছিল, কষ্ট হওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমার ব্যথা নেই, আমার কষ্ট নেই। এই অবস্থায় আমি আনন্দেই ঝালমুড়ি, বেগুনি, পেঁয়াজি আর জিলাপিতে ব্যস্ত আছি।